আসসালামু আলাইকুম সাদাকায়ে জারিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হল ইসলামের জরুরি জ্ঞানগুলো সহজভাবে সবার কাছে পৌঁছে দেয়া। তো এই জ্ঞান অর্জনের যাত্রায় আমাদের সাথে থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। তো আজকে আমরা কথা বলবো ইসলামের 5টা মূল স্তম্ভর একটা খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ নিয়ে, আর সেটা হলো রোজা বা সাওম। আমরা এর মূল ভিত্তি আর আসল উদ্দেশ্যটা কি সেটা নিয়েই আলোচনা করব। চলুন এই অসাধারণ ইবাদতটা নিয়ে আরও ভালোভাবে জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা রোজা যে আমরা রাখি সেটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কিন্তু 4টা মূল ভিত্তি বা পিলার আছে। এগুলো যদি ঠিক না থাকে তাহলে রোজাটা ঠিকঠাক পূর্ণ হয় না। চলুন তো এই 4টা স্তম্ভ কি কি তা এক এক করে দেখে নিই। প্রথমেই যেটা আসে সেটা হলো নিয়াত, মানে মনে মনে সংকল্প করা। এটা কিন্তু মুখে বলার কোনো বিষয় না, বরং আপনার অন্তরের একটা শক্ত সিদ্ধান্ত যে আমি এই রোজাটা শুধু আল্লাহকে খুশি করার জন্য রাখছি। আর এই নিয়াতটা কিন্তু ফজরের আগেই করে নিতে হয়, মানে সাহরির সময় বা তারও আগে। এই নিয়াতটাই কিন্তু আপনার সারা দিনের কষ্টটাকে একটা ইবাদতে পরিণত করে। এরপরে 2 নম্বর স্তম্ভটা হল বিরত থাকা, মানে একদম শুভয়ে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাওয়া দাওয়া, পান করা আর স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখা। এই যে শারীরিক সংযম, এটাই রোজার বাইরের রূপটা, আর এটাই আমাদের ভেতরের আত্মনিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করে তোলে। 3 নম্বর স্তম্ভটা হল রোজা রাখার যোগ্যতা, মানে কাদের উপর রোজা ফরজ। রোজা ফরজ হল প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ, স্বাভাবিক জ্ঞানসম্পন্ন মুসলিমের উপর, যিনি মুসাফির নন। আর দেখুন, ইসলামের সৌন্দর্যটা এখানেই। যারা অসুস্থ বা সফরে আছেন তাদের জন্য কিন্তু ছাড় দেওয়া হয়েছে। আর সব শেষ 4 নম্বর স্তম্ভটা হল যে কাজগুলো করলে রোজা ভেঙে যায় সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেমন ধরুন, ইচ্ছা করে কিছু খাওয়া বা পান করা, ইচ্ছা করে বমি করা বা দিনের বেলায় দাম্পত্য সম্পর্কে জড়ানো। এছাড়া মেয়েদের মাসিকের মতো কিছু প্রাকৃতিক কারণেও রোজা ভঙ্গ হয়ে যায়, যেটা মনে রাখা জরুরি। এই পর্যন্ত আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারী মনে হয়, তাহলে আমাদের কাজকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো এতক্ষণ তো আমরা জানলাম যে রোজা কিভাবে রাখতে হয়, মানে এর নিয়মকানুনগুলো কি। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমরা রোজাটা কেন রাখি? এর পেছনের মূল উদ্দেশ্যটা আসলে কি? রোজার সবচেয়ে বড় এবং মূল উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা। এখন প্রশ্ন হলো, তাকওয়া জিনিসটা কি? তাকওয়া মানে হলো সবসময় আল্লাহকে নিয়ে সচেতন থাকা, নিজেকে সংযত রাখা আর আল্লাহর ভয়ে সব রকম পাপ থেকে নিজেকে বাঁচিয়ে চলা। এটা একজন মুমিনের জন্য অনেকটা ঢালের মতো কাজ করে। আর এই উদ্দেশ্যের কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনে একদম পরিষ্কার করে বলে দিয়েছেন। তিনি বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, ঠিক যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখুন, একেবারে সরাসরি বলে দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, রোজা কিন্তু শুধু না খেয়ে থাকার নাম না, একদমই না। এটা আসলে আত্মার জন্য একটা স্পিরিচুয়াল ট্রেনিংয়ের মতো, একটা প্রশিক্ষণ, যা আমাদের ভেতরটাকে পরিষ্কার করে আর আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে যেতে সাহায্য করে। আর এই প্রশিক্ষণের পুরস্কারটাও কিন্তু বিশাল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে আর শুধু আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমজানের রোজা রাখবে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ! কি অসাধারণ একটা সুযোগ, তাই না? তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক কথায় সারসংক্ষেপ করি, বিষয়টা দাঁড়ায় এরকম। রোজার ওই 4টি স্তম্ভ হলো এর ফাউন্ডেশন বা ভিত্তি, আর তাকওয়া অর্জন করা হলো এর সর্বোচ্চ লক্ষ্য বা গোল। যখন এই মজবুত ভিত্তি আর মহান লক্ষ্য এক হয়ে যায়, তখনই কিন্তু আমাদের রোজাটা সত্যিকারের পরিপূর্ণতা পায়। আশা করি আজকের এই আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হয়েছি। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই জ্ঞান অন্যদের সাথেও শেয়ার করবেন। কারণ মনে রাখবেন, ভালো জ্ঞান ছড়িয়ে দেওয়াও কিন্তু একটা সাদাকায়ে জারিয়া, মানে একটা চলমান সাদাকা। আসসালামু আলাইকুম।